ম্যাডামকে সকালবেলায় টোস্ট বিস্কুট আর চা। ম্যাডাম মানে আমাদের সকলের মানু কিন্তু, হ্যাঁ। তো ওকে সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, আমিও তো আয়রন ওষুধ দিয়ে সব কাজ মাস সেরে নিলাম। তো চা বিস্কুট দেওয়ার আগেই কিন্তু দেখো এই চিংড়ি মাছগুলো রেখেছিলাম, খুব সুন্দর পরিষ্কার, এমনকি জ্যান্তই ছিল। তো জ্যান্ত ছিল বলে ভালো ছিল বলেই রাখলাম। আমাদের কিন্তু এখনও গাছের ইঁচড় আমরা খাইনি, আজকে প্রথম দিন খাবো। তো দেখছি কি যেখানে না 3-4টে ইঁচড় হয়েছে, তো সেইখানেই পোকা লেগে যাচ্ছে। এই দেখো এই ইঁচড়টাও কিন্তু ছোট, কিন্তু পোকা লেগে গেছে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি মোটামুটি আছি। তো আমাদের গাছের ইঁচড় আজকে ফার্স্ট টাইম কাটলাম। সেদিনকে তো দেখলে ওই দিদিকে দুটো দিয়ে দিলাম, তারা ওইটা থুয়ে আসি। তো এটা ভাবছিলাম ওই উপরের থেকে এই বড় ইঁচড়টা ভেবেছিলাম, দেখাতে পাচ্ছি না, তো ভেবেছিলাম ওটাই পারবো। তা এটা দেখছি কি এরকম মাত্র পোকা ধরেছে, এটা মাত্র পোকা ধরেছে। তো দেখি এটা কেটে কতটুক হয়। দেখি ওটা মানে কতটুক হয়, তারপরে না হয় আর একটা কাটবো। ভেবেছিলাম কালকেই কেটে রাখবো, যদি চিংড়ি মাছ না পাই। তা চিংড়িগুলো একদম বেশ সুন্দর ছিল, পরিষ্কার, আর কোনো নরম চিংড়ি না, একদম মানে সুন্দর চিংড়ি পেয়েছি বলেই নিলাম চিংড়িগুলো সকালবেলা। তো আজকে ফার্স্ট গাছের ইঁচড়। তোমরা সবাই বলছো আমাদের এই গাছের ইঁচড় ভীষণ মানে একদম নরম হয়ে যায়, তুলতুলে নরম। যে ইঁচড় না নরম না হয় সেই ইঁচড় মানে ভালো লাগে না। তো আমাদের এই যে ঘরের এই জায়গাটায় একটা কাঁঠাল গাছ ছিল, মানে বাড়ি বিক্রি করার জন্যে সবই কেটে দিয়েছি। তোমাদের সাথে আজ পর্যন্ত কোনোদিন শেয়ার করিও নি বাড়ি টাড়ি বিক্রির ব্যাপারে, মানে গাছটা সবই ছিল। তো ঠিক এই জায়গাটায় চলো দেখাচ্ছি। এই যে এই জায়গাটায় আমাদের এই জায়গায় একটা কাঁঠাল গাছ ছিল না, হ্যাঁ। কাঁঠাল ভালো হতো না, কিন্তু পুরো ঘরটা ছাওয়া দিত, পুরো ঘরটা এই জায়গাটায়। তো ওখানে আমাদের একটা কাঁঠাল গাছ ছিল, হচ্ছে মানে পুরো পুরো ঘরটা ছাওয়া দিত। তারপরে যখন বাড়ি বিক্রি করলাম তখন বলছে এই দিক দিয়ে ভ্যান ঢুকবে, রাস্তা বের করে দিতে হবে, তো এই কথাই তো বললো। তখন কাঁঠাল গাছটা কাটা গেল না। তারপরে জাম গাছ ছিল, এইরকম বড় বড় জাম হতো, সেই মাত্র 2বার আমরা জাম খেয়েছি, 2বার, মাত্র এইটুক মোটা হলো। তো এই জায়গাটা একটা জাম গাছ ছিল, পুরো আমাদের এই বাড়িটা পুরো ছাওয়া ছিল। আর কাঁঠাল গাছটা তো পুরো টিনের উপরে ছিল, মানে পুরো ঘর ঠান্ডা থাকতো কাঁঠাল গাছটা। তারপরে ওই লাইন দিয়ে লেম্বু গাছ ছিল, অনেক প্রচুর গাছ ছিল। তো এই রাস্তা দিয়ে তো কেউ হাঁটা চলা তো সেরকম, মানে আজ পর্যন্ত বাড়ি জবেতে বিক্রি করলাম কোনোদিন ভ্যানও ঢুকতে দেখলাম না। তো যাই হোক, সুযোগে সবাই সদ্ব্যবহার করে। তো এখানেও একটা কাঁঠাল গাছ ছিল, এই কাঁঠালটা সেরকম একটা ভালো ছিল না, সিদ্ধ হইতো না ইঁচড় রান্না করলে। আবার কাঁঠালও ভালো হতো না, 1 কোয়া 2 কোয়া হতো, এরকম বড় বড় কাঁঠাল হতো 1 কোয়া 2 কোয়া। কিন্তু আমাদের এই গাছের কাঁঠাল সেই ওই যে ওই দিদি নিয়ে গেল না, কালকে ফোন করলো, বললো যে ইঁচড় নাকি খুব সুন্দর নরম হয়েছে। তা আমাদের এই গাছের কাঁঠাল বিশাল ভালো। ইঁচড় কাঁঠালও যেমন মিষ্টি, ছোট ছোট কোয়া হয়, আবার ইঁচড় তো একদম নরম হয়ে যায়। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো দিনের শুরু করি। যেটা পিছনে হয়ে গেছে, আমি আজ পর্যন্ত তোমাদের ভিডিওতে বলিও নি 2 বছরের মধ্যে, আর আশা করি যাতে না বলতে হয় এইসব কথাবার্তা। তো এই দেখো ডিম সিদ্ধ করে রেখেছিলাম, তো ইঁচড়টা কেটে রাখলাম গাছের গোড়ায়, আঠাটা পড়তে লাগুক, আমি ততক্ষণে মানুকে আর বাবাকে ডিম সিদ্ধটা দিই। তো কি হবে বলো পুরনো কথা বলে, বাড়ি বিক্রি করার সময় বা সেই সময় তো আমি সোশ্যাল মিডিয়াতে ছিলাম না, তো পুরনো কথা বলে আর কি লাভ হবে? যেটা পিছনে হয়ে যায় বলে না, মানুষ বিপদে পড়লেই কিন্তু মানুষ চিনতে পারে। আর আমি তো আজ পর্যন্ত তোমাদেরকে বলিই নি। তোমার রাজীব ভাই মানে অনেকেই জিজ্ঞেস করেছো কমেন্টে, বিশেষ করে পম্পাদি আমাকে জিজ্ঞেস করেছে যে রূপা মানে রাজীব ভাইকেই তো শুধু দেখি, তোমার কি আর কোনো ভাসুর দেওর ননদ কি নেই? বা আমি চলে গেলে তারপরে বাবাকে যে ভাত দেওয়া দেখো তো তোমরা কণাদিকে আমি বলে যাই, তো তোমার কি আর কেউ নেই? আমি না বলিনি, কারণ জানো এখানে আমার নিজের বলতে কেউই নেই। আমার বাবার বাড়িটা তো অনেক দূর, তোমরা তো সবই জানো। তো আমি খুব ভয়তে ভয়তে এখানে থাকি না, আমি কাউকে দেখাই। এই সোশ্যাল মিডিয়াতে সবাই আছে, শুধু নেই শাশুড়ি মা। আমি আর এই আমার, তোমরা আজকে হয়তো বিএমটি হয়ে যাওয়ার পরেই 1-1.5 বছর ধরে তোমরা দেখছো আমরা মা মেয়ে, তোমাদের রাজীব ভাই আর আমার শ্বশুর বাবা, তো এই 4 জনকেই আমাদের ফ্যামিলিতে দেখেছো। আমি আর কাউকেই আনি না, বা কেউ আসতেও চায় না, আর আমি বলতেও চাই না তাদের কথা। আমার উপরে খুব চাপ সৃষ্টি আসে,
তো আমার একবার ভিডিওতে আমি বিএমটি হয়ে আসার পর আমার শ্বশুর ভিডিওতে কিছু কথা বলেছিল, তারপরে আমাকে খিস্তি খামারি গালিগালাজ করেছিল। তো মানুর বাপি বলে যে তুমি একা একা থাকো, তো তুমি বলবে না। তো আজ পর্যন্ত তোমাদেরকে বলিনি মানুর বাপিরা কয় ভাই বোন। ও বাড়ি আসুক, ওর মুখ দিয়েই তোমরা শুনতে পাবে, আমি বলবো না। আর আমি কোনোদিনই আমার দেওর যা বা ভাসুর যা বা ননদ কাউকেই আমি কোনোদিনই সোশ্যাল মিডিয়াতে আনবও না, আর তাদের নামে কিছু বলবোও না। তো আমি যত বড় বিপদে পড়েছিলাম সেই সময় মানুষগুলোকে চিনতে পেরেছি। আজকে আমার মানুটা এত কষ্ট পায় এই গরমে, এই ঘরের ভিতরে, কিন্তু সেই মুহূর্তে তখন গাছগুলো না কাটলে কিন্তু কিছুই হতো না। আজকে কয়েক বছরের মধ্যেই এই বাড়ির ভিতরে এই রাস্তা দিয়ে কোনো ভ্যানও কিন্তু ঢোকেনি। যেই মুহূর্তে বাড়ি বিক্রি হলো সেই মুহূর্তেই গাছগুলো বিক্রি করতে হলো। হয়তো এখন আমরা গরমে খুবই কষ্ট করি, কোনো দিন যদি ভগবান উপরে তাকায় হবে, না হলে এরকমভাবেই কষ্ট করে থাকবো আমরা, তাই না? তাতে কি আছে? কথাই আছে কষ্টের ফল মিঠা হয়, কিন্তু আমরা সবাই জানি যে যেই কষ্টটা করছে সেই ফলটা কিন্তু লাস্টে মিঠাই হয়। তো এই আর কি, গরমে মানুষ এই চৈত বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় এই 4টে মাস খুবই কষ্ট হয় জানো না। মানে চালের উপরে একটা গাছ নেই, তো 8টার পরে না ঘরেই ঢোকা যায় না। তো এইটুকুই বললাম, এর বেশি আর কিছু বললাম না। পুরনো কথা মনে পড়লে কষ্ট, সত্যিই আমি জায়গাটা বিক্রি করে খুব কথা শুনি জানো না। তাই আজকে কয়েক বছর ধরে মনে মনে খুব কষ্ট পাই, আর মনে মনে ধুকে 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 তুষের আগুনের মতন না কয়েক বছর ধরে। মানে যে আমাকে খারাপ কথা বলার না, সেও বলে যে ওই তো বাড়ি বিক্রি করেছিস, শ্বশুরের বাড়িতে থাকিস, এরকম বলে। তোমরা মাঝখানে দেখেছো আমার উপরে যে মারতে এসেছিলো, তারাও তখন বলেছে। তো যাই হোক, মা মরে গেলে না ভাই বোন একে তো বিয়ের পরে কারোরই ভাই বোনের সাথে সেরকম একটা সম্পর্ক থাকে না। যদিও আমার আছে, দেখো আমার দাদার সাথে বড়দার সাথে। তো একেতেই তোমাদের রাজীব ভাইয়ের মা নেই, মানে আমার শাশুড়ি মা নেই, তো আরও সম্পর্ক কি করে ঠিক থাকবে, তাই না? তো এইদিকে দেখো, সেই আজকে ইঁচড় চিংড়ি করব, কালকে মোচাটা যে কেটে রেখেছিলাম মোচাটা ঘন্ট করব, আর এদিকে ভাত বসিয়ে দিলাম। এদিকে ইঁচড়টা না এত নরম আমাদের কাছে, কি বলবো, আমি হালকা ভাপ দিয়ে ফেলে দিয়েছিলাম। একেতেই তো আয়রন ইঁচড়ে, তবু আজকে করলাম। আর এই দেখো আলুটা ভেজে নিলাম, আর এরপরে চিংড়ি মাছটা ভেজে নেব। ও তার মধ্যে কিন্তু চিংড়ি মাছও কাটা হয়েছে। আর আমি যখন ইঁচড় কাটছিলাম তখন মানুকে পড়াতে এসছে। মানুর আবার দুপুরবেলা মানে 3:30-টের সময় গায়েঘাটায় পড়া আছে। তো রান্নাটা এই কারণে তাড়াতাড়ি করছি, আর রান্নাটা পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার একটা ভিডিও তোমরা হয়তো দেখেছো, রোহন ভাই বা লিসান দাদা, ওদের একটা ভিডিও করে দিতে হবে। ওরা সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলো, তো ওদেরকে ভিডিওটা করে দেওয়ার জন্য কিন্তু আমি পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু ইঁচড়টা এত নরম, আমাদের গাছের ইঁচড় ভাপ না দিলেও নরম হয়। তো অনেক দিন পরে দেখো এই যে একটা ডাব নিলাম 60 টাকা, ভেলোরে কিন্তু 30 টাকায় অ্যাভেলেবেল ডাব, এমনকি 20 টাকায়ও কিনতে পাওয়া যায়। তো যাই হোক, মানুকে 1 গ্লাস জল হয়েছিল। তো এই যে আবার ডাবটা কিনে দিয়ে আবার এসছি রান্না করতে। ইঁচড়টা ভাজা হয়ে গেছে, আলু চিংড়ি সবই ভাজা হয়ে গেছে, আর মোচাটাও ঘন্ট হয়ে গেছে। বললাম না রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার 3-4বার ফোন এসেছিলো। তো ভিডিওটা কেমনভাবে করতে হবে ওদেরকে বলছিলাম, যদি ভুল হয় আবার হোয়াটসঅ্যাপে জানাবে, আবার ভিডিওটা করে দিলাম। তো বন্ধুরা এখন বাজে 3টে বাজে পুরো রাইট। আমি ভিডিও পোস্ট করলাম, কারণ কি বলতো, মানু দেখলে তো পড়ছিল আমি যখন রান্না করছিলাম। তারপরে একটা ভিডিও করলাম, ভিডিও করে ওটা লিসানদাকে পাঠালাম। তো তারপরে এই খাওয়া দাওয়া করলাম। আর দুপুরবেলা না জানো, মানে এই গরমটা পড়ে গেছে, মানুষ খেতেই পাচ্ছে না। একটু এই ইঁচড় চিংড়ি তাই 1 গাল ভাত খেয়েছে, বলছে মা ভাল লাগছে না। তো মানু ওইদিকে এখন রেডি হচ্ছে, পড়তে যাবে, মানে পড়া নেই, গায়িকাটা পড়তে যাচ্ছে। এসটা স্যার আর কি এসটা পড়াচ্ছে। আজকে তো রবিবার হয়েই গেছে, মঙ্গলবারের থেকে আর মাস্টারমশাইরা মানে যে কদিন পরীক্ষা সেই কদিন পড়াবে না। তো আজকে এইগুলো আর কি, এই যা পড়া হচ্ছে এসটা পড়াচ্ছে। তো মানু বলছে মা সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না করে ফেলবা, সকালবেলা ভালো মন্দ খেয়ে নেব, আর ভাতে জল দিয়ে রাখবা সকালবেলা, কারণ এই গরমের জন্য না খেতেই পাচ্ছে না। বলছে ওই পান্তা ভাত আর আলু ভাজা করে রাখবা, পেঁয়াজ লঙ্কা দিয়ে দুপুরবেলা পান্তা ভাত খাবো, জল ঢেলে, নাই খাওয়াই যাচ্ছে না, এত গরম পড়ে গেছে। আর সকালবেলা আর হচ্ছে রাত্রিবেলা গরম ভাত খাবো। তাই বললাম বুদ্ধিটা ঠিকই বলেছিস। বলছে দুপুরবেলা আমি পান্তা ভাত খাবো। তো পড়তে যাবে, ও রেডি হচ্ছে, 3:30টেই পড়া।
আমি এইদিকে সব কাজ পড়ে রয়েছে, ভিডিও পোস্ট করা কমপ্লিট। এইদিকে একটা নিশ্চিন্তে গেল, এখন সব ওকে অটোতে তুলে দিয়ে আমি সব কাজ গুছিয়ে নেব। তো চলো আবার শুরু করি। তো আমার আজকে মা আসার কথা ছিল, মা আজকে তো একাদশী, প্রথমে বলছিল আজকে আসবে। আমার ছোট মামা, তোমরা জানো আমার ছোট মামা একজন ক্যান্সার পেশেন্ট। 2015-তে মামার, তার আগেই হয়, মামা যেহেতু বাইরে থাকতো, সৌদি আরবের দিকে থাকতো মামা বাইরে, তো প্রথমে ওইদিকে ট্রিটমেন্ট করে, তারপরে কলকাতায় ট্রিটমেন্ট করে, তারপরে চেন্নাইতে ট্রিটমেন্ট করে, লাস্টে সিএমসিতে যায়। তো সেই মামা 2015-তে যায়, 2017-তে বাড়ি আসে। প্রচুর অনেক লাখ টাকা মামা আছে বলে খরচা করতে পেরেছে। তো মামার মানে পাশে থাকলেও, আমার মুখে অনেক শুনেছো, তো পাশে থাকলেও আমার মামার কথা না শোনা যায় না। তো আমার মামা, আমরা যেদিনকে 14 তারিখে, এইবার যে 14 তারিখে গেলাম, প্রায় তো 1.5 মাস হয়ে গেল, আমাদের তো আবার যাওয়ার টাইম হয়ে, আর তো হাতে গোনা 13-14 দিন রয়েছে আমরা যাব। তো আমার মামা, আমরা যেদিনকে 14 তারিখে যাই ওই দিনকে ওই ট্রেনেই গেছে মামা। আর বাড়ি এসে এই তো 3-4 দিন হলো বাড়ি এসে, তো প্রায় 1.5 মাসের মাথায় বাড়ি আসলো। তো মামার অবস্থা খুবই খারাপ, আমি যেটা শুনলাম। আমার মামার ভীষণ শরীরটা খারাপ। তো বড়দা সকালবেলা ফোন করেছিল, বললো মা যাক বা না যাক তুই পুচকি, আমি ওর মামার বাড়িতে ওকে তো পুচকি বলে ডাকে, তো বলছে পুচকি, আমি করছি বুধবারেতে পরীক্ষা, তাহলে ওকে স্কুলে দিয়ে গাইঘাটার থেকে একটা অটোতে 15 মিনিট লাগে, হার্ডলি 30 মিনিটই লাগে মামার বাড়ি যেতে, আমি 30 মিনিটই ধরলাম। তো আমি ভেবেছিলাম যে একবারে ভ্যাকসিন ট্যাকসিন হয়ে গেলে যাব। তো বলছে তুই যেদিনকে ওর পরীক্ষা থাকবে না সেদিনকে যাবি, গিয়ে দেখে আয়। আর আমি ওই দিক থেকে, বদ্দা বললো আমি ওই দিক থেকে আমার মতন আমি গিয়ে দেখে আসবো ছোটো মামাকে। তো আজকে মামার বাড়ি যাওয়ার কথা ছিল, মামাকে নিয়ে আমরা আজকে 2-3 দিন মানে একটু টেনশনেই আছি, হয়তো তোমাদেরকে ভিডিওতে বলি না ছোটো মামাকে। তো ছোটো মামার পরে হচ্ছে আমার মা, এবার আমার এখনও বড়ো মাসি, বড়ো মামা, মেজো মামা সবাই, মানে সব ভাই বোনই এখনও আছে। তো এটা হচ্ছে আমার ছোটো মামা। তো মামার খুবই শরীরটা খারাপ, কি করব, কিভাবে যাই, মেয়েকে ফেলে থুয়েও যেতে পারি না, ও যেতে চায়। তো অভিভাই বলছে ও তো স্কুলে যাচ্ছে, পড়তে যাচ্ছে, আর এমন তো কোনো দূরে যাবে না, চাঁদপাড়া আমার বাড়ির থেকে 20-30 মিনিট, মানে মানু গাইঘাটা স্কুলে যায়, তারপরে এক অটোতেই চাঁদপাড়া। তো বললো তো 20-30 মিনিট লাগবে, তা গিয়ে দেখে আসো মামারে। কি করব সেটাই, মানে মন মেজাজও ভালো লাগছে না। আজকে যাওয়ার কথা ছিল মামার বাড়ি, যেতেও পারলাম না, এই পড়াশোনা আবার পরীক্ষা শুরু হয়ে গেছে। তো এই যে মানু পড়তে যাচ্ছে, জল টল গুছিয়ে রেডি করে দিলাম। রানী ওদের বাড়ির সামনের থেকেই অটো ধরেছে। তো এখান থেকে আমিও রাস্তায় দাঁড়িয়েছিলাম, বাবাও দাঁড়িয়েছিলাম, বেশি তো বাজে না, 3টে বাজে। তো বাবা তারপরে আর কি দোকান বন্ধ করে ঘুমায়, 4:30টার দিকে 5টার দিকে আবার আমাদের দোকান খোলে। আর গ্রামের বাড়ি তো দোকানে লোক আসতেই থাকে, কিছু করার নেই, দরজা খুলে আবার মাল দিতে হয় কিন্তু। তো এই যে রানী এই পাশে বসেছে, হ্যাঁ মানু এই পাশে বসলো, রানী গিয়ে আবার ওই পাশে বসলো। তো এখন তো আমার বাড়িতে সব কাজ পড়ে আছে, বললাম না আজকে মানে ভিডিও করার কারণে আমার আজকে কাজটা একটু লেট হয়ে গেছে, কারণ ভিডিও করলে না এরকম হয়। কিন্তু আজ যাই করি তাই করি, আমার কিন্তু রান্নাবান্না ঠিক টাইম মতন একদম, আমি রান্না করে রেখে আমি আস্তে ধীরে কাজ করি, আমার কোনো ব্যাপার নেই। আর আমি এখন সকালে একবার স্নান করি আর বিকালবেলা স্নান করি, এই যে গরম পড়ে গেছে এই 3-4 মাস এরকমই করবো, সকালবেলা একবার স্নান করবো আর সন্ধ্যেবেলা একবার স্নান করি, বেশি রাত্রিবেলা স্নান করবো না, কারণ আবার ঠান্ডাও লেগে যেতে পারে। তো যাই হোক, মানে কি বলবো, মানে দাদা আজকে অনেকবারই ফোন করে বলছে বদ্দা যে বোন তুই তোর মতন যাস মামাকে দেখতে, আমি আমার মতন আমি সময় সুযোগ পেলেই 2-1 দিনের মধ্যেই আমি মামাকে দেখতে যাব। কিন্তু আমি মানে কি করব আমি না বুঝে উঠতে পারছি না, মানুকে থুয়েও যেতে পারছি না, পরীক্ষার রুটিনও দিয়ে দিয়েছে, পরীক্ষাও চলে এসছে। যদিও জানি আমার বাড়ির থেকে, আমার বাবার বাড়ির থেকে তো মামার বাড়ি অনেক দূর, 4-5 ঘন্টা লাগবে আসতে, আর আমার বাড়ির থেকে তো 20 মিনিট। তো অভিভাবকও আগের দিনকে মানে আমার মামার কথা মাঝে মধ্যেই জিজ্ঞাসা করে, আর এই মামার হাত দিয়েই কিন্তু হাত চলা আমার হচ্ছে ভেলুরে যাওয়া কিন্তু, হ্যাঁ এই যে 10 বছর ধরে ভেলুরে যাই। প্রথম আমার মামিকে ফোন করেছিল যে বৌদি যখন আমার মামার ক্যান্সার হয়, যে মামার খবর তো নিত মা মাসিরা সবাই, তো যে হচ্ছে জিজ্ঞাসা করবে তো যে থ্যালাসিমার কোনো ওষুধ আছে নাকি, এরকম বলতো। তখন তো বুঝতে পারতাম না, বিএমটি ছাড়া তো এর কোনো ওষুধ নেই। তো মা এরকম জিজ্ঞাসা করতো, তখন আমার মামি এখানে জিজ্ঞাসা করেছিল যে থ্যালাসিমাদের দেখানো হয় কি না। তখন তারপরে আমার বোন বাড়ি আসলো, আমার মামার কে রেখে মামি আর বোন বাড়ি আসলো। তারপরে বোন আমার অ্যাপার্টমেন্ট করে দেয় চাঁদপাড়ার থেকে,
তো বোনই বিক্রম স্যারকে ডিসাইড করে সব কিছু বোনই করে দেয়। তো বোনের তো বিয়ে হয়ে গেছে, 4-5 বছর হয়েছে। লাস্ট আমার মামার বাড়িতে আমার ওই বোনের বিয়েতে গেছি। বোনেরও আমাদের এই হাবড়া কুলপুকুরেই বিয়ে হয়েছে। তো সেই লাস্ট বোনের বিয়েতে যাওয়া প্রায় 4 বছর 4.5 বছর হয়ে গেছে, মামার বাড়িতে আর যায় না। তো কি করব, মানুকে ফেলে থুই আমি না, ওকে ফেলে থুয়ে কোথাও যেতে পারি না। এক রাত তো কাটানো দূরে থাক, আজ পর্যন্ত মানু যে জন্মের পরের থেকে আমি মানে ওর ছোটো মামা একবার ওকে নিয়ে গেছিলো, ওর মামার বাড়িতে 3-4 দিন ছিল, তো সেইভাবেই ওকে রাত কাটানো। আর আমি যখন ডোনারের জন্যে ভেলোরে যেতাম, তখন হয়তো ওকে থুয়ে 4 দিন 5 দিন ডোনারের জন্য যখন যেতে হতো, তখন তো টিকিট কনফার্ম হতো না, মানে আজকে আসতাম কালকে আবার যেতে হতো। তো ওকে রেখে রেখে আমি এরকমভাবে যেতাম। তো সে না হলে ও আমার ছাড়া কিন্তু কোনোদিনই একদিনও থাকেনি। তো এই হচ্ছে কথা। দেখো এইদিকে কি করি দেখা যাক। মার তো আসার কথা আছে, যদি পারি ভেলুরে যাওয়ার আগে একবার মামাকে দেখে আসবো, আর না হলে এসে যেতে হবে। তো ঠাকুরের কাছে তোমরা প্রে করো আমার মামাটা যেন ভালো থাকে, সুস্থ থাকে। দেখো এদিকে সব কাজকর্ম ছেড়ে আমি তো এখন বাজে 6টা বাজে। আমি তো অনেকক্ষণ আগেই স্নান টান করেছি, আর স্নান করে দেখো এই চুড়িদারটাই পরলাম, কারণ আমার সব নাইটিগুলো ভিজা। আসলে সব একদিনে ধোয়া হয়ে গেছে, তার কারণ হচ্ছে কালকে বললাম না মোটরটা খারাপ ছিল বলে, আর সব আজকে সব নাইটিগুলো কেচে দিয়েছি, সব ভিজা, তার জন্য এইটা পরলাম। দেখো পুরো মানে আকাশ অন্ধকার করে এসছে, মেঘলা মেঘলা। কি এখনো মানুষ আসে না, 6টা বেজে গেছে, চলে আসবে 4টে 5টা 6টা চলে আসার টাইম হয়ে গেছে, কিন্তু আসছে না। তো আর কি করবো, না আসা। ওই কিলান তো দেখ। তো বন্ধুরা এখন বাজে 9টা 5। মানু দেখলে তো আসলো, আসার পরে দুপুরবেলা তো ভাত খেতে পারিনি গরমের জন্যে। তারপরে ভাত দিলাম, খেয়ে দিয়ে বলছে মা আমার না মাথাটা যন্ত্রণা করছে। তারপরে পড়াতে বসে দেখো আমার ঠোঁটো মোটে লিপস্টিক লেগে রয়েছে, আমাকে মেকআপ আর্টিস্ট সাজাচ্ছিল। হ্যাঁ, বলছে মা তুমি তো কোনোদিন সাজো না, অনেক দিন হয়ে গেছে, সেই লাস্ট মনে হয় কার বিয়ে গেল বাবা, প্রদীপ আর টুকির বিয়ে তো লকডাউনে গেল। ওর বিয়েতে না, আমাদের নিজেদের মধ্যে বিয়ে। ওই ভিডিও তো আমি ওই পূজার বিয়েতে লাস্ট গিয়ে আমি বিএমটি করতে গেলাম, তাই না? পূজার বিয়ে ওটা তো মানে গেছি আর আসি, মানে বাড়ি পরার মতন শাড়ি পরার মতন গেছি আর এসছি। তো পূজার বিয়ে খেয়ে লাস্টে আশুদার মেয়ের বিয়েতে লাস্ট আমি বিয়ে খেয়ে বিএমটি করতে যাই, মানে হ্যাঁ যেদিনকে বিয়ে খেয়ে এসি পরের দিনই তো, তাই তো বাবা? পরের দিন বিএমটি করতে গেলাম। আর লাস্ট বিয়ে হচ্ছে প্রদীপদার বিয়েতে, প্রদীপের বিয়েতে লাস্ট সেজেছি। তা মানু বলছে মা তুমি আজ নাই নাই করে 3-4 বছর ধরে সাজোই না। তো আমাকে সাজিয়ে দিয়েছিল, দেখো দেখো টিপটা আবার এইদিকে পরিয়েছে। আমি বলছি কি আমার কি যেন নেই, কি যেন নেই, তো কপালে এই যে টিপটা। তো মেকআপ আর্টিস্ট হয়েছিল, আমাকে সাজাচ্ছিল। আমি গিয়ে আবার তাড়াতাড়ি করে ভিজা নাইটিগুলো, ও তার মধ্যে বারবার বৃষ্টি আসছে, একটু পরপরই বৃষ্টি আসছে, কারেন্ট চলে যাচ্ছে। তারপরে তোমার 9টা বাজে 2 মিনিট বাকি, আমি বলছি মানু আজকে তাড়াতাড়ি ইংলিশনটা দিয়ে দিই, কারণ কারেন্ট চলে গেলে না দেওয়া যায় না। তারপরে বাবাকে ভাত দিয়ে এসছি 9টা 5 বাজে, ও আমার মেকআপ আর্টিস্টের মানে সাজানোর ইয়েতে বাবারে আগেই চা দিয়ে এসছি। আমি ভাবছি ও আসলে চা খাবো একসাথে। তো আসার সঙ্গে সঙ্গে বলছিলাম আমি না দুপুরে ভাত খেতে পাইনি, আমাকে ভাত দাও। তো এখনও দুধ দিইনি, দুধ রাত্রিবেলা খাবে। মাত্র ইংলিশন দিলাম। তো ইংলিশন দিয়ে আমি চা খেয়ে তাই তোমাদের সাথে 9টা 5-এ তোমাদের সাথে বলছি। মানে এত মেঘ জিলকাচ্ছে, হয়তো কোথাও ঝড় বৃষ্টি হচ্ছে। তো সন্ধেবেলা ওই যে পড়ে আসলো, আসার পরের থেকে না আমি আর ভিডিওই করতে পারিনি। বলছে মা আজকে গরমের মধ্যে ঘরে পড়েছি, আবার গায়েঘাটাতে পরে এসছি, কালকে আবার গায়েঘাটা পড়া আছে, মানে এই যে এখন রোজ পড়া এগুলো এক্সট্রা পড়াচ্ছে। আমি তো আগেই বললাম ভিডিওতে। তো তোমাদের সাথে আর সন্ধেবেলাতে ভিডিও করিনি। মানু আমাকে সাজাচ্ছিল, চুল বেঁধে দিয়েছিল এই সাইড দিয়ে ক্লিপ, এই সাইড দিয়ে মানে ওর আমার তো ক্লিপ টিলিপ কিছু নেই, আমি শুধু কাঁকড়া ক্লিপ দিই। তো ওর যত ক্লিপ ছিল সব ক্লিপ বের করে আমার মাথায় দিয়ে রেখেছিল। তো আমি বলছি খোল খোল খোল, ঝড় বৃষ্টি আসছে, ঝড় বৃষ্টির মধ্যে তুই এরকম করিস না। তো বকা দিলাম। তো বলে না মেয়েরা থাকলে এরকমই করে, আমার সাজার জিনিস থাক বা না থাক, ওর যেগুলো আছে ওইগুলো দিয়েই সাজাচ্ছিল। তা বলছে মা তা বলছে আমাদের আবার ভাসুরের মেয়ের বিয়ে তো বৈশাখ মাসে, ভ্যাকসিন হয়ে যাবে। তো বলছো মা হচ্ছে আমাকে একটা আইলাইনার কিনে দেবা আর মেকআপের জিনিস কিনে দেবা। ছিল আমার সবই ছিল, ওই যে আমার মার বৌদি যে ঘর পরিষ্কার করতে এসেছিল যখন বিএমটি হয়ে আসি, সবই ছিল আমার, বড় বড় ঝুমকো ঝুমকো কানের সব ছিল, বড় বড় মেকআপের বক্স ছিল, আইশ্যাডো সব ছিল।
তো ওরা না ঘর পরিষ্কার করার সময় সব জঙ্গলে ফেলে দিছে। এখন আমার মার সাথে ফোন করলেই বলে কি বর্ষাদির বিয়ে আমার হচ্ছে সব সাজার জিনিস কিনে দাও। তা মা বলছে তুই ভেলোর থেকে ঘুরে আয়, আর আমি তো দেখি যাবো বুনুকে নিয়ে তোদের বাড়িতে, আজকেই তো মার আসার কথা ছিল, তোর যা যা মেকআপের জিনিস আমি ফেলেছি আবার তোকে কিনে দেবো। তো এই হচ্ছে কথা। তো মানুকে এখনও দুধ টুধ দিই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, লাস্টে তোমাদের সাথে আর দেখাতেও পারলাম না। আর হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী পর্বে। যতটা পারবো ভিডিও শেয়ার করবো, কারণ কালকের দিনটাই মাঝখানে, পরশু দিনকের থেকে ফাইনাল পরীক্ষা বলছি, ধুর টেস্ট মানে স্কুলের আর কি পরীক্ষা। তো যাই হোক, পরীক্ষা মানে একটু চাপ থাকেই। তো মানুকে সন্ধ্যাবেলা আসার পরে আমি অতটা চাপ দিইনি, ওর মাথা যেহেতু যন্ত্রণা করছে, ও বললো মা একটু ঠান্ডা ঠান্ডা পড়ুক, আমি রাত্রিবেলা 9টা সাড়ে 9টার দিকেও পড়বো দরকার পড়লে। আমি ঠিক আছে। তো এই হচ্ছে কথা, এই দুটো দিনই তো হাতে টাইম পাবে, তাই না? তারপরে তো পরীক্ষার সময় তো মাস্টারমশাইরা পড়াবে না। তো চলো, অনেক কথা বলে ফেললাম, আজকে মতন এই পর্যন্ত।